সুন্দরী, সুন্দরী, আগো একটু ধর, নিয়ে বড়দাদা বাবুর দোকানে দিয়া যা। ওমা, আমি কেন যাব? কেন যাবি মানে? আমি বলছি তাই যাবে। যাব বাবা, তুমি এক সময় একরকম কথা বলবে, আবার অন্য সময় অন্যরকম কথা বলবে, কোনটা শুনবো বলো তো? আরে বাবা, তুমি সর্বক্ষণ বলো না ওই স্বামীর খেতে বসার সময় বউকে পাশে থাকতে হয়, তাতে তো উন্নতি হয়, স্বামীর ভালো হয়, পুণ্যি বাড়ে, আর ওই দুজনের মধ্যে ভাব ভালোবাসা বাড়ে। আরে বাবা, সংসারে সুখ আসে তো। সংসারে সুখ আসে? সুখের জন্য ভালোবাসার দরকার, আর বাসা বাঁধার জন্য নরম জমির দরকার হয়। শুকনো মরুভূমিতে ওসব হয় না। কি হলো, তুই যাবি নাকি আমি দিয়েছি? যাই। হ্যাঁ বাবা রে, দাও বাবা দাও। উফ, সুন্দরী একটু স্বস্তি নেই। কেন নিশিত এমন করছো তুমি আমার সঙ্গে? ইচ্ছে করে করছো? হঠাৎ কেন এত বিরক্তি, এত রাগ? নিশিত, নিশিত, আমি তো সবসময় এরকমই ছিলাম, তুমি তো সব জানো। আমি যখন একেবারে কিচ্ছু পারতাম না, তুমি তো কোনোদিনও আমার উপর এত বিরক্ত হও না। তবে তবে আজ কি হলো? তুমি তো কোনোদিনও শশীকে অপমান করনি। বরং অপমান থেকে বাঁচিয়েছো। আজ কেন অপমান করলে? আমায় জানতেই হবে, জানতেই হবে তুমি এমন কেন করছো। আমি ওকে জিজ্ঞাসা করব। আমি ওর সামনে দাঁড়িয়ে জানতে চাইলে ও আমায় ঠিক বলবে। এখনই জানতে হবে আমার। হ্যালো শশী, শশী কি হয়েছে? আমায় বলো কি হয়েছে? কি তুমি আমায় কিছু বলবে না? শশী, তুমি যদি আমায় কিছু না বলো তাহলে কিন্তু আমি এক্ষুনি বাড়ি চলে আসবো। হ্যালো নিশিত, আমি শশী, হ্যাঁ বলো কি বলবে? আমি তো কি বলবে তাড়াতাড়ি বলো। আর শুধু শুধু পয়সা খরচা করে ফোন করার কি দরকার ছিল? কিছু বলার হলে সুন্দরীকে দিয়ে বলে পাঠাতে। যাকে কি বলবে তাড়াতাড়ি বলো। আমি বলছিলাম যে একটু দাঁড়াও গণেশ, ওভাবে খুন্তি নাড়ালে চলবে কি? হ্যাঁ, দুধ তো ধরে যাবে, ঠিক করে হাত চালাও। হ্যাঁ তুমি বলো। নিশিত, আজ যা ঘটেছে। আরে বাবা, তোমাকে বলছিটা কি? গায়ে জোর কোথায়? ঠিক করে হাতটা চালাও। একটা কথা বলতে কানে যায় না এদের। তোমার আবার কি হলো? চুপ করে আছে কেন? কি বলার বলো। না থাক, তুমি বাড়ি ফেরো, তারপর বলবো। এই বুদ্ধিটা আগে হলে ভালো হতো না? শুধু শুধু ফোনের বিল বাড়ালে আর টাকাটাও নষ্ট করলে। নষ্ট হলো। এবার বলো কি বলার আছে বলো। না,
থাক। আবার কি মতলব করা হচ্ছে শুনি? কাজের জায়গায় ফোন করে বিরক্ত করা হচ্ছে তো, চোখে জল নিয়ে তার মন গলানোর চেষ্টা হচ্ছে, তাকে দেখানো হচ্ছে, বোঝানো হচ্ছে কত অন্যায় সে করেছে, তাই তো? হাতে মাথা কাটা হচ্ছে। কি করেছে সে? কি করেছে? এতদিন মুখ বুঝে সমস্ত বাহানা সহ্য করে আর দুটো কথা কয়েছে, তাতে কি হয়েছে? কি পৃথিবী কি রসতলে চলে গেছে নাকি? হ্যাঁ, আমি একটা কথা বলে দিচ্ছি বড় বৌমা, আমার ছেলের জীবনে না তুমি আর কোনো রকম অশান্তি ডেকে এনো না। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, আমি সইব না। ছেলের বিয়ে দিচ্ছি বলে তার ভালো মন্দ নিয়ে কিচ্ছু ভাববো না, তেমন মা আমি নই। ছেলে আমার ছিল, আমারই থাকবে। তুমি যদি আর কোনো রকম ভাবে তাকে উত্তপ্ত করার চেষ্টা করছো, আমি কেবল ওকে এইটুকু দেখো দেখি, এতকালের একটা পুরনো বাক্স আমার, এই কবজাটা খুলে গেছে, সেটা লাগাতে পারি দেখি। নামো নামো নামো, খাট থেকে নামো, বিছনাটা করি, নামো। কি মুশকিল, একটা কাজ করছিল, এই বাক্সটা আমার নামো। এতকালের সঙ্গী, আপদে বিপদে। যাকে বলছো যখন। দামের টিকিট সমেত শাড়ি পাঠিয়ে কি প্রমাণ করতে চায় তোমার দাদা? আজ পর্যন্ত সে যা যা অন্যায় করেছে এই দামের লেভেল সেটে সেগুলো চাপা দিতে চাইছে। আর কতদিন তোমার দাদা আমাদের এই সম্পর্কটা নিয়ে ভুল করে যাবে, একটার পর একটা ভুল। আর তার এই ভুলগুলোর ফল ভুগছে কে? আমার পরিবার। কতবার করে বলছি ওই বাস্কটা বিদে করো, আমি অন্য একটা বের করে দিই, তা না, ওইটা নিয়ে পড়ে আছে। ওই জোড়া লাগাবার চেষ্টা করছি আর কি। ভাঙা জিনিস হলেই তো তাকে ফেলে দেওয়া যায় না, বা নতুনের সঙ্গে বদলে ফেলা যায় না। হ্যাঁ, যায় বলো দেখি। হ্যাঁ, হ্যাঁ গো, আজকে তুমি খুশি হয়েছো তো? শান্ত হয়েছো তো? না, ওই যে তোমার নিশীথ আমাদের বড় বৌমাকে কিরকম ভাবে কথা বললে, চামারের মতো ব্যবহার করলে, তাতে নিশ্চয়ই তুমি খুব খুশি হয়েছো। হ্যাঁ, আমার আদরের বড় বৌমাকে আমার নিশির দুটো কথা কয়েছে বলে খুব গায়ে লেগে গেছে তোমার ঘোষমশাই। আর আমার শ্যামল মেজ বৌমাকে যখন ধরে ধরে পেটায়, তখন তো এই মুষড়ে পড়ার চেহারাটা দেখি না আমি। ওই তো আমি ঠিক বুঝেছি, তুমি খুব খুশি হয়েছো, খুব। হ্যাঁ, গো, একটা কথা জিজ্ঞেস করি, বলবে? এই যে নিশীথ আজ সকালে যে এরকম ভাবে কথাগুলো বললে, সেটা কি আমাদের নিশীথ? হ্যাঁ, তোমার নিশীথ? হ্যাঁ, কি করবে সে? কি করবে? হ্যাঁ, প্রত্যেকটা মানুষের সহ্যের একটা সীমা আছে, ওই সীমাও পেরিয়ে গেছে। কি করবে ও? না 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 না, সবকিছু এত সহজ নয়, সেটা তুমি ভালো করে বোঝো। একটা মানুষ তার প্রকৃতি বিরুদ্ধ কাজ করছে, সেটা তুমি বুঝতে পারছো না। সবকিছু এত স্বাভাবিক নয় সবকিছু। অনেক পোলা পকা শেষ হয়ে গেলে, আর এই ভাঙা জোড়া ঠিক করা হয়ে গেলে, আলোটা নিভিয়ে দিও।